এত গরমের মধ্যে যখন বিকেলবেলা ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা করে, আমার তো খুবই মজা লাগে। এত সুন্দর হাওয়া দেয় আর ওয়েদারটা পুরোই ঠান্ডা হয়ে যায়। আর বলতে বলতে বৃষ্টি স্টার্টও হয়ে গেছিলো। আমি একটু ছাদে হাওয়া খাচ্ছিলাম আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, তাই আমি নিচে নেমে পড়েছি। আমি আর মা মিলে রেডি হয়ে বসেছিলাম কিছুক্ষণ। তারপর কিছুক্ষণ বৃষ্টি হয়ে ওয়েদারটা তো আরও ঠান্ডা হয়ে গিয়েছিলো। তারপর আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি। ধরেই যাওয়ার কথা ছিল, বাট মার সময় হচ্ছিল না। আর সেদিনকা তো অনেক জিদ করার পরই মা বলছে যে চল। আর আমিও অ্যাকচুয়ালি সব ঘুমিয়েই পড়েছিলাম বলতে বলতে। তারপরে হঠাৎ করে মনে পড়লো না শপিং করতে যেতে হবে, তাই আমরা 4টে কি 4:30টার দিকে মনে হয় বেরিয়েছিলাম। আর বেরিয়ে কিছুক্ষণ রাস্তার মধ্যে ওয়েট করছিলাম, কারণ কি গাড়ি অনেকটাই লেট করছিল। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর তো ফাইনালি গাড়ি এসেছে। আর আমি ভাবছিলাম যে আগে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদেরকে মা জামা কাপড় এনে দিত আর আমরা সেটা পরতাম, মানে আমাদের নিজস্ব কোনো চয়েস ছিল না, যেটা এনে দিত সেটাই ভালো লাগতো। এখন টোটালি উল্টো হয়ে গেছে, এখন আমরা এনে দিলে তারা পরবে, নাহলে আমরা না গেলে তারা শপিংও করবে না। এরপর কসমোতে এসে প্রথমেই মার শাড়ি দেখা হচ্ছিল, কোনটা ভালো লাগছে না লাগছে। আর এখন তো ওদের নিজস্ব চয়েসও নাই, আমাদেরকেই চয়েস করে দিতে হয়। আর আমি গেছিলাম এই যে ব্যাগ ধরতে, আর কিছুই না। আমি কিছুই শপিং করিনি, করতে চেয়েছিলাম, বাট আমার অ্যাকচুয়ালি কিছুই ভালো লাগেনি। সেখান থেকে বেরিয়ে আমি একটু ফুচকা খেয়ে নিলাম আর মা চাট নিয়েছিল। বাইরে তো অনেকটাই বৃষ্টি হয়েছিল, আমরা তো বুঝতে পারিনি, ভেতরে ছিলাম। সেখানে ছেলেদের কালেকশন তো খুব একটা পেলাম না, আর একটাই নিয়েছিলাম ছেলেদের, মানে আমার বাবার জন্য নিয়েছিলাম। তার জন্য আমরা চলে গেছিলাম স্টাইল বাজারে, সেখানে ছেলেদের কালেকশনটা একটু বেশি ভালো ছিল। তাদের জন্য জামা কাপড় তো নিয়েছি, বাট কাউন্টারগুলো তো এত ভিড়, বিল করতে করতে জানি না এখন কতটা সময় লাগবে। তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বাটাতে মার জন্যই জুতো নিতে। আর মা অনেক জুতো দেখার পর ফাইনালি একটা জুতো পছন্দ করেছে, আর সেখান থেকে জুতো টুতো নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম এই তো শাড়ির, যেহেতু ফলস পাড় লাগাতে হবে তাই পার্স আর নিয়েছিলাম। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, মা তো চিন্তা করছিল যে গাড়ি পাবো কি না। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য, আর দেখো মাকে নিয়ে যাচ্ছে। আর একটা তো গাড়ি পেয়েছিলাম, আর সেই গাড়ি করে আমরা চলে এসেছি চালসায় এসে এই বৌদির সাথে দেখা ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। আরও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণে যেন তোমরা ভালো থাকবে আর সুস্থ থাকবে। টাটা।